আমরা কি করব সফল হওয়ার জন্য? নাম্বার 2, সব সময় জিহ্বাকে ভিজায় রাখব আল্লাহর জিকির দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে একটা কাজই সব সময় প্রশান্তি পাবে, ডিপ অ্যাটেনশন গ্রেবার শব্দ দিয়ে বলছেন আলা, সাবধান। এই যে আলা আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার, আল্লাহ পাক সাবধান করে বলছেন, বিযিকরিল্লাহ, আমার জিকিরের মধ্য দিয়ে তাতমাইন্নুল কুলুব, একমাত্র তোমার কলবের প্রশান্তি আসবে, পৃথিবীর কোন কাজেই প্রশান্তি না। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জিকির করব এক সময় না সব সময়? আস্তে কবেন না, এক সময় না সব সময়? একবার না বারবার? বারবার জিকির করতে হবে, বারবার আল্লাহর নাম নিতে হবে, কারণ শ্বাসে প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করেন। আমি যে জিহ্বা দিয়ে কথা বলি, এই জিহ্বাটা জোয়ারে থাকে না ভাটায় থাকে? বলেন বলেন বলেন, জিহ্বা কি জোয়ারে আছে না ভাটায় আছে? শুকনা না ভেজা? বলেন, শুকনা না ভিজা? ভেজা। সর্বক্ষণ ভিজা রাখেন কে? রাতের বেলা যখন ঘুমায় পড়ি তখন থাকে না ভেজা? ভেজা থাকে? ভেজা থাকে কিনা বালিশ চেক করলে টের পর। তখন স্রোত হয়ে যায়। এই যে সর্বক্ষণ চতুর্পাশ্বে আল্লাহ পাক জোয়ার দিয়ে রেখেছেন, শুধু তেঁতুল গাছের সামনে দাঁড়ালেই শুধু জোয়ার না, সামনে যে লোক থাকে তার গালে যে মন। আল্লাহ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আমার এই জোয়ারটা না থাকতো, আব্দুল্লাহ আমিন এখানে বসে শুধু বোবার মতো বসে থাকতো, মুখের কোনো আওয়াজ বের হতো না। আমি কথা বলছি, আল্লাহ পাক ভিতর থেকে মেশিন সেট করে আমার চতুর্পাশ্বে, জিহ্বার চতুর্পাশ্বে লালা বের করে দিচ্ছেন। এই জন্য আমি কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা দিয়েছেন, 24 ঘন্টা এই চোখটা বাইরে ফাঁকা অবস্থায় থাকে। চোখ ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত সব চামড়া দিয়ে প্যাকেট করা। আল্লাহ পাক চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন, শুধুমাত্র চোখটা বাইরে রেখেছেন বলে সেজন্য চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা পানির বন্দোবস্ত করেছেন। 24 ঘন্টায় বান্দার চোখ থেকে পানি বের হয় 1 মিলিলিটার। জোরে কোন সুবহানাল্লাহ। সেই পানিটা মিঠা না লবণ? বলেন বলেন বলেন, সেই পানিটা মিঠা না লবণ? লবণ পানি। কি পানি? লবণ। লবণাক্ত পানি বের করে দেন। এবং এই চোখের পানিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপাদান রেখেছেন বান্দার যেন কোনো ভাইরাস যেন চোখে না আসে। এই জন্য চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত পানি দিয়ে দিয়েছেন। প্রতি মিনিটে বান্দার চোখের পলক পড়ে 15 থেকে 20 বার। এই যে চোখের পলকগুলো পড়তেছে, চোখ মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, এটা আমার আল্লাহ চালায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, চোখের পানি লবণ, জিহ্বার লালাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন, কোনো স্বাদ করে দেন নাই, পানসা করে দিয়েছেন। কারণ এটা হলো মেশিন। পুঁটি মাছ খাবেন স্বাদ পাবেন, গরু গোশত খাবেন স্বাদ পাবেন, ছোট মাছ খাবেন স্বাদ পাবেন। ভিন্ন ভিন্ন স্বাদ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিউট্রাল রেখেছেন, টক মিষ্টি ঝাল কিছুই করেন নাই। এই দিকে আবার কানের দিকে যান, কানের ভিতরে কিছু ময়লা আছে। এই ময়লাগুলো এলাকায় কি বলে? গরু খায়? কানের খোল। কিন্তু এটা তো ওই খোল না, আমরা কানের খোল বলি, ঠিক আছে, কিন্তু এই খোল তো ইয়ার ওয়াক্স। এটা কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করলেন, মুখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করলেন। একই অঙ্গ কিন্তু দেখেন এক একটা জায়গায় একটা ডিপার্টমেন্ট, এক একটা ফাংশন। কানের দিকে চলে যান, কানের মধ্যে যে ময়লাগুলো দিয়েছেন, এই ময়লা দেওয়ার রহস্য হলো ডাক্তার কিন্তু কখনো কানে হাত দিতে মানা করে, সবসময় বলে কানের মধ্যে কিছু ঢোকাবেন না। ওই ময়লা সাফ করা ঠিক নয়। ওই ময়লাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? দেওয়ার কারণ হলো আপনি যখন ঘুমাতে যাবেন, ওই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেন নাই। মিষ্টি করলে বড় বেকায়দা হয়ে যেত।
আপনি ঘুমায় পড়তেন, নিথর দেহ হয়ে থাকতো, সমস্ত পিঁপড়া জমা হতো আপনার কানে। কান সাফ করবেন না, আপনি ঘুমাবেন। ওই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন, তিতা করে দিয়েছেন। কোন পিঁপড়া যদি, কোন পোকামাকড় যদি বেলাইনে হঠাৎ করে ভুল করে ঢুকেও যায়, ভিতরের খাবারটা যখন তার জিহ্বায় আসে, যখন তিতা লাগে, তখন সে খাবারটা সহ্য করতে না পেরে আস্তে করে বের হয়ে আসে। আল্লাহ বলছেন, বান্দারে তোর শ্রবণ শক্তিকে আমি আল্লাহ এমন করে সিকিউর করেছি, জোরে করেন সুবহানাল্লাহ। কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে বড় করেছেন আমাদের এই কান, চোখ, নাক। ইএনটি ডাক্তারের কাছে গেলেই টের পাবেন আল্লাহ কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভুলবি না, আমার জিকির আদায় করতে ভুলবি না, আমার স্মরণ করতে ভুলবি না। ওই পেনাঙে আমার এক বন্ধু, সেখানে ব্যবসা করেন, আব্দুল মমিন তার নাম। তার সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় করতে আমি তার হাতটা চেপে ধরলাম। হাতটা চেপে ধরেই দেখি এই জায়গায় একটা মেশিন লাগানো, ঠিক এই জায়গায় একটা মেশিন লাগানো আছে। বললাম, বন্ধু মেশিন কেন? সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসছে। বললাম, কান্দো কেন বন্ধু, কি হয়েছে? বলতেছে, আমি আল্লাহ তাআলা আমাকে প্রচুর টাকার মালিক বানিয়ে দিয়েছেন। সমস্ত টাকাগুলো যদি আল্লাহ পাক আমার থেকে নিয়ে নেন, আমার কোনো দুঃখ হবে না। কিন্তু বন্ধু, আমার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে, বড় কষ্ট পাই। সেই কিডনি ডায়ালিসিস করার জন্য আমাকে সপ্তাহে 4 দিন পর্যন্ত আমাকে হসপিটালে যেতে হয়, রক্তগুলোকে ফাটাতে হয়, ডায়ালিসিস করতে হয়। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের ভিতরে একটা ডায়ালিসিস মেশিন নয়, পরপর 2টা ডায়ালিসিস মেশিন দিয়েছেন, তার নাম হলো কিডনি। 2টা করে দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100, 200 আর আমার আল্লাহ যে কিডনি আমার দেহের মধ্যে দিয়েছেন, সেই 2টার ওজন হলো 200, 400 গ্রাম মাত্র। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি এমনটা হতো, কিডনিটা আল্লাহ পাক পরে পাঠায় দিবেন আসমান থেকে, তুই আগে দুনিয়ায় যা, দুনিয়ায় পাঠায় দিলাম, এরপর আসমান থেকে নামায় দেব। ওজন হলো 100, 200 কেজি। আপনার ওজন হলো 80 কেজি। আপনি এখন ধানের বস্তা টানবেন না কিডনির বস্তা টানবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে লেভেল করে দিয়েছি, যেখানে যা দরকার সব আমি তোমার জন্য করে দিয়েছি। সামান্য একটা বিস্ফোরণ হলে শরীরটা অস্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর করে বানায় দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, সব তো আমার অবদান, তুই আমাকে ভুলে যাস কেন? তুই আমার জিকির করবি এক সময় না সব সময়, এক সময় না সব সময়, সব সময়। এরপর আল্লাহ বলছেন, নামাজটা পড়বি, ফসল্লা, নামাজ পড়বি। দুঃখজনক হলো সত্য, আমার দেশে 20 কোটি মুসলমানের বসবাস। একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হুজুর নামাজ নাই তো কি হয়েছে? এখন বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। আমি কি আলোচনা করব? তো 2-1 করে ওঠে কেন? এই যে উঠলো, এই যে আপনি উঠেন কেন? হ্যাঁ, ও 1 নাম্বার। আচ্ছা ঠিক আছে, কেউ যাবেন না, একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়। বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। ফতুয়া দেয় তো, নামাজ নাই তো কি হয়েছে, ইমান তো আছে। আছে না নাই? আছে। কি বিশাল বড় ইমানদার দেখছেন, নামাজ পড়ে না। একটা প্রশ্ন আপনাকে করব, কাইচান গ্রামের মসজিদে সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে? বলুন তো, কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি বলেন? শুধু কি কাইচান গ্রামে না সব গ্রামে? সব গ্রামে। পাতিলে ভাত চড়াইয়া দিছেন, চাউল, ওটা সিদ্ধ হলো কতটুকু? টোটাল পাতিলের চাল সিদ্ধ দেখার জন্য সব চাল দেখতে হয় না, একটা চাল দেখলেই হয়।
কাইসান গ্রাম দেখলেই গোটা দেশের গ্রাম বোঝা হয়ে যায়। বলুন সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? ফজরে। সবচেয়ে ফজিলতের নামাজটার কোন ওয়াক্ত বলেন? ফজর। ফজরের ফরজ বাদ দিয়ে দেন, শুধু রাকাতেই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। শুধু ভালুকা নয়, শুধু ময়মনসিংহ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। আল্লাহু আকবার। নামাজ পড়ে না বান্দা? আরেকটা প্রশ্ন করব, বলুন তো, কাইচান গ্রামের সবচেয়ে কম মুসল্লি ফজরে পাওয়া যায়, কিন্তু কাইচান গ্রামের মানুষগুলো সবচেয়ে বেশি মানুষ থাকে বাড়িতে কোন সময়ে বলেন? কোন সময়? ফজরই তো থাকে। এশার সময় এখনো বাড়িতে ফেরে না, কিন্তু ফজরের সময় সবচেয়ে মানুষ বাড়িতে কম না বেশি? বাড়িতে মানুষ বেশি থাকে, মসজিদে মানুষ সবচাইতে কম হয়। মানুষগুলো যায় কোথায়? মেরাজে যায়। আমি কিন্তু একদম জায়গা মতো আঘাত করছি, কষ্ট পাচ্ছেন কিনা জানি না। কষ্ট পাচ্ছেন না তো আমার বন্ধুগণ? অথচ উচিত ছিল ইমানদার সমাজে, মুসলিম সমাজে সবচাইতে বেশি মুসল্লি হওয়ার কথা কোন ওয়াক্তে? ফজর। কিন্তু ফজরে মুসল্লি হাজির হয় মোটে 5 জন। সেই 5 জনের 5 জনই হলো বুড়া মানুষ, দাড়ি পাকাওয়ালা, খুনখুনা বুড়া, দাঁত নাই। লাঠিটা ভর করে করে মসজিদের দিকে আসে। বলা হয়, চাচা আপনি মাযুর মানুষ, না আসলেও তো হতো, আপনি কেন মসজিদে আসছেন? বাবা আমিও আসতাম না, কিন্তু বুড়ি তো নাই, মরে গেছে। বুড়ি থাকলে আমিও আসতাম। কি কথা কি বুঝতেছেন? মূলত মসজিদ ফাঁকা। তাহলে এখন বলেন, মসজিদ পাকা দরকার না নামাজ পাকা দরকার? এখন কি পাকা? মসজিদ পাকা। সুদ খায়, আবার কয় জানেন বিশাল একখান মসজিদ বানাইছে, বিশাল ব্যাপার, সুদখোর। ওটা কি বলেন? যে বানাইছে ওটা কি বলেন? সুদখোর। বিশাল মসজিদ বানা দিয়েছে, হুজুর মাদ্রাসা একখান বানাইছে, বনের 3 কোটি টাকার জায়গা মেরে ফেলছে। আছে না নাই? আমি জানি এই ওয়াজের পর আমাকে আর জীবন আপনারা দাওয়াত দিবেন না, দেন সমস্যা নাই, কিন্তু হক কথা কিছু বলে যাওয়া দরকার আছে। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনকে সম্পদ বুঝায় দেয় না। বাপ মারা গেছে 1 যুগ, বনের সম্পত্তির ধান বেচে খায়। বনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না, বনের দিকে তাকায় গরুর মতো করে। বোন ভয় থরথর করে কাঁপে, আর কিছু কয় না। বাপ নাই, মায়ের বাড়ি মাঝে মাঝে দেখতে যায়। ভাইটা যদি কথা না বলে তাহলে দেখায় না, কিছু বলেও না। বনের সম্পত্তির ধান বিক্রি করে ওমরা করতে যায়। ওমরা করতে যায়, জমজম পানি আনে, আজওয়া খেজুর আনে, সোনার মদিনা থেকে সোনার চেন বোনের জন্য কিনে আনে। 3 লাখ টাকার চেন, বোন পাবে 3 কোটি টাকা। দেশে আসার পরে বোনকে সালাম দিয়ে বলে, বোন আসো, আমার বাড়িতে আসো, তোমার জন্য বহু দোয়া করে আসছি। কাবার দরজা ধরে তোমার জন্য দোয়া করছি। বোন এই যে তোমার জন্য জমজম আনছি, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আনছি। বোন ঘাটটা একটু আমার দিকে আগায় দাও, মাথা আগায় দাও। বোনের গলাতে সোনার চেন দিয়া পার্শ্বে বোনকে বসায় বলে, বোন তুমি কি খুশি হয়েছো নাকি? বোন কান্দের বলে, ভাই তুমি আমাকে এত ভালোবাসো, খুব খুশি হয়েছি। তাহলে একটা কথা শোনাই, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! এই আছে না নাই? আছে না নাই? আছে না নাই? হ্যাঁ কি ও, এখানে আবার এই কথা আছে না? ওরে শুধু আমি ওয়াজ পারি নাকি? আজকে তো দেখতেছি বক্তার শ্রোতা মিলে গেছে। চিন্তা করেন কত বড় ভণ্ড! ও কাবায় গেছে, প্ল্যান করে গেছে বনের সম্পত্তি দেওয়ার জন্য না ঠকানোর জন্য। ওর ওমরা কবুল হবে? হবে না। তিলকা হুদুদুল্লাহ লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আয়াতের শেষে আসছে তিলকা হুদুদুল্লাহ,
এগুলো ঠিক মতো আদায় কর, এগুলো আল্লাহর সীমা, তুই লঙ্ঘন করবি তো উপর করে জাহান্নাম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অনেক তাহাজ্জুদ গোজার চোখের পানি ফেলে কান্দে, তাহাজ্জুদের নামাজে কান্দে, কিন্তু সে জাহান্নাম, বনের সম্পত্তি মেরে খায়। আছে না? আসতে কবেন না, আছে না নাই? আছে। এই সময় কেউ যাবেন না, যে যাবেন ভাববো ওটা বনের সম্পত্তি মেরে খাওয়ালো, বসে ভাই ভাই মেরে খায়। আছে এতিম ভাতিজা, এতিমকে শেষ করে দেয়। আছে না নাই? আছে না নাই? এগুলো করবেন না, রিজিক বন্ধ হয়ে যাবে, রিজিক থাকবে না, ওগুলো টিকে না। আপনি বনের সম্পত্তি 3 কোটি টাকা পাবে তো আপনার পেটে এমন একটা টিউমার হবে, ওটার দাম 4 কোটি। ওটার দাম কয় কোটি? আরো 1 কোটি টাকা যাবে। আমি এর চাইতে আর ভালো করে বুঝাতে পারবো না। আজকে তো আমার ট্রিটমেন্টই হচ্ছে বাহিরের না ভিতরে, এই জন্য এইগুলো প্যাঁচ লেগে যাচ্ছে, বুঝলেন? প্যাঁচ কি প্যাঁচ লাগতেছে নাকি? কি আপনারা সবাই কি সংশোধন হবো তো ইনশাআল্লাহ? আপনার এই আলোচনা শুধু আপনি শুনছেন না, এই আলোচনাগুলো হয়তো আগামী 4, 5, 6, 7 দিনের মধ্যে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে। এগুলোর প্রয়োজন আছে। নিজের ভাই নিজের বোনকে ঠকায়, যারা নিজের বোন মায়ের পেটের বোনকে ঠকায়, সে লোককে আপনাকে জিতাবে? বোন কি ঠকায়, তারা কি মানুষ? নফসের প্রবলেম, নফসের রোগ, এগুলো কিসের রোগ বলেন? নফসের রোগ। এগুলো করা যাবে না। সুন্দর করে নামাজ পড়তে হবে আমাকে আপনাকে। 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। নামাজের কি গুরুত্ব, একটু কান লাগাবেন, দিলের কানটা খুলে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মুসলিম জাহানের একজন বড় খলিফা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহানের শাসনকর্তা তিনি ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। শুরুটা তার ভালো ছিল না, রাসূলকে মারার জন্য রওনা দিয়েছিলেন। রাসূলকে তিনি মেরে ফেলবেন, তরবারি নাঙ্গা হাতে নিয়েছেন, রাসূলকে মেরে ফেলবেন, কিন্তু পারলেন না। একটা জায়গায় যখন তার কানের মধ্যে ঢুকেছে কিসের সুর? আসতে বলবেন না, কিসের সুর বলেন? কোরআনের সুর যখন তার কানে ঢুকেছে, কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়া তাকে যেন কে সিগন্যাল দিয়ে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটা যখন শুনলেন, ওমর ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যদিও তিনি জাহিলি যুগের মানুষ ছিলেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জাহেলি যুগেও যদিও তার জন্ম হয়েছিল, কিন্তু তিনি কোনোদিন মদের বোতল হাতে নেন নাই, জেনার কাজে যান নাই। তারা জাহেলি যুগেও শ্রেষ্ঠ, আবার ইসলামী যুগেও শ্রেষ্ঠ। ভালো কিছু মানুষ থাকে না? হিন্দুদের মধ্যে অনেক ভালো মানুষ কিন্তু আছে, মিথ্যা কথা বলে না, আছে না? না আছে না নাই? ইমান নাই কিন্তু ভালো তবিয়ত গুলো আছে, জেনার কাছে যায় না, আকাম কুকাম করে না। অনেক হিন্দু মানুষের মধ্যে আছে না নাই বলেন? আচ্ছা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। নামাজের কি গুরুত্ব বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ইতিহাসের দিকে যাচ্ছি, আমি একটু কান লাগাবেন, আবার মূল লাইনে চলে আসব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা আমার, মেহেরবানি করে তুমি আমাকে শহীদি মওত দান করো, আর নবীর এই শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায়শই করতেন, কিন্তু আল্লাহর ফয়সালা তার দোয়া কবুল হয়ে গেছে, যদিও দোয়াটা ছিল প্রতিকূল সময়ের দোয়া। কারণ মদিনায় তখন যুদ্ধ হওয়ার কথা নয়, যুদ্ধ শেষ হয়ে গেছে, মদিনার কোনো ক্রমে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তিনি প্রায় প্রায় দোয়াটা করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করে নিলেন। কোন একদিন ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিয়েছেন। আগের যুগের খলিফারা নামাজ পড়তেন না পড়াতেন? আসতে কয়, শাসকরা পড়তেন না পড়াতেন? আর আজকের শাসকরা পড়ায় না পড়ে? পড়ে 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 বিড়ি খায়, ইলেকশনের সময় পড়ে, তো ফাইন। ইলেকশন যখন আসে তার মাথার টুপি দেখে মনে হয় কেবলই জিব্রাইল নাজিল হলো আকাশ থেকে।
উরি বাপরে বাপ। এবং কি সুন্দর ফতুয়া দেয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। জানেন না এগুলো? জানেন না? এই হচ্ছে অবস্থা। বদমাইশ গুলো বোতল খায়, তো বোতল খাইলে কি আর মাথা থাকে? আমার বন্ধুগণ, শাসকরা নামাজ, আগে ইসলামের যে যারা শাসক ছিলেন তারা কি নামাজ পড়তেন না পড়াতেন? আর আজকে শাসকরা নামাজ পড়ে না পড়ায়? কোনটাই না। আমরা এমন শাসক দেখতে চাই, শুধু নামাজ পড়বেন না, আগামীর বাংলাদেশে আমরা এমন শাসক দেখতে চাই যে নামাজ শুধু পড়বেন না, পড়াবেন। ঠিক কিনা? এই একটা লাইনে বহু বড় মেসেজ আছে, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জানেন আমার দোয়া সরাসরি আল্লাহর কাছে যাবে কেমন? আমার দোয়া শাসক হয়ে যাবে। আর সুলতানু জিল্লুল্লাহ, আর সুলতানু জিল্লুল্লাহ। কি জুমার খুতবায় দেওয়া হয় না এই হাদিসটা? ওমর ফারুকের কাছে সব আসছে, নীল দরিয়া শুকায় গেছে, পানি নাই, সবাই তার কাছে ই করছে, কি করা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নীল দরিয়াকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিখানা ভাঁজ করে বললেন, দরিয়ায় ছেড়ে দাও। দরিয়ায় শুধু চিঠিখানা ছেড়ে দেওয়া হয়েছে। দরিয়া, নীল দরিয়ার পানির ঢেউয়ে উপচে পড়ে চতুর্দিকের নদী নালা, সব খাল বিল, সব মাঠ সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমাদের দোয়া কবুল হবে শাসক হইয়া। কি হইয়া? শাসক হয়ে। সব চলে গেছে ওমর ফারুকের দরবার, উনি দোয়া করেছেন, দরিয়ার পানি ভরে গেছে, দোয়া করেছেন, চিঠি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যাবো কখন তাদের কাছে? তাদের তো দোয়া চাওয়ারই সময়। রাগ করতেছেন মনে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই দোয়াটা প্রায়ই করতেন। ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন, নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়া রুকুতে যখন চলে গেছেন, সেই সময় এক শত্রু পিছন দিক থেকে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিয়েছে। যখন পেটের মধ্যে চাকু যখন ঢুকেছে, তৎক্ষণাৎ তিনি রুকু থেকে দাঁড়ায়া নিজেকে সেভ করার জন্য তিনি বারবার ধস্তাধস্তি করছিলেন, আত্মরক্ষার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু বুঝে ওঠার আগেই শক্ত করে ধরে সাইয়েদনা ওমর ফারুকের তল পেটের দিকে আবার চাকু বারবার করে দুবার করে পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। ডাবল স্টেপ যখন মেরেছে, ভুঁড়িটায় কিছু অংশ বের হয়ে গেছে, বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর দাঁড়ায় থাকতে পারলেন না, মাথা চক্কর মেরে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল, মুসাল্লা রক্তে রঞ্জিত হয়ে গেল। সকাল হয়ে গেছে, শত্রুকে সবাই ধরে ফেলেছে, জালিমটাকে সবাই ধরে ফেলেছে। ঘুম থেকে সেন্সলেস অবস্থায় ছিলেন কয়েক ঘন্টা। সেন্স যখন ফিরে আসলো, তার সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন গোটা দেহ থেকে রক্ত ঝরতেছে, একদম মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছেন তিনি। ওই সময় তিনি সন্তানটার দিকে তাকায় বলছে, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? তুমি হাসো, কারণ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেতেছি, আমি শহীদ হয়ে যাব, আমি বাঁচব না। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, মুসলিম পরিবারের কোন সদস্য নয়, যে আমাকে মেরেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ আমার জন্য তাড়াতাড়ি পানি আনো। আব্দুল্লাহ করলেন কি, তাড়াহুড়ো করে দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি তার সামনে হাজির করে বলছে, আব্বা এই যে পানি, তাড়াতাড়ি পান করুন। ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ রে বুঝতে ভুল করো কেন, আমার কলিজার কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজ, আমার এখনো হয় না, উজুর পানি এনে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আহত হয়েছেন কিসের ভিতরে? বলেন কিসের ভিতরে? কোন রাকাতে? বলেন কোন রাকাতে? দ্বিতীয় রাকাতে। দ্বিতীয় রাকাতে তিনি ইনজুরি হলেন, সালামটা ফিরতে পারেন নাই, নামাজটা শেষ হয় নাই। তার সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আব্দুল্লাহ
ওজুর পানি এনে দাও, কোনো কথা নাই, আমার আল্লাহর হকটা আমার এখনো শেষ হয় নাই, ওজু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর হকটা আদায় করে নেব। নামাজের কি গুরুত্ব! قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার বন্ধুগণ, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ শোনো, তুমি কান্দো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার আনছি। সঙ্গে ডাক্তার বসা। ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি কি করবা? আমিরুল মুমিনিন অনুমতি দিলে পরে চিকিৎসা শুরু করব। চিকিৎসা শুরু করতে পারো ডাক্তার, তবে লাভ হবে না মনে হয়। এবার বলছেন, আপনাকে 1 গ্লাস দুধ দিলাম, 1 গ্লাস দুধ আপনি পান করুন। দুধ হাতে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু কাম হলো না। পেট ফুটা হয়ে গেছে, ফুটা দিয়া নারী যে ফুটা হয়ে গেছে, দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার চিৎকার মেরে বলছেন, ইন্না লিল্লাহ, আমার সব চেষ্টা ব্যর্থ, রোগীকারা আজকে বাঁচাতে পারবো না, আমরা খলিফাতুল মুসলিমিনকে খুব দ্রুত সময়ের মধ্যে হারায় ফেলবো। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছেন, ডাক্তার তুমি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করো না কেন বাঁচাতে পারবে না, কারণ নাকের মধ্যে ওমর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমর দুনিয়া থেকে বিদায় নেবে, ওমর সফলতার দিকে চলে যাচ্ছে। ডাক্তার তুমি বিদায় নাও, তুমি চলে যাও। ডাক্তার যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, ওমর ফারুক তার পিছনের দিকে তাকায় দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। এবার তিনি ডাকতেছেন, ডাক্তার এইদিকে আসো। তুমি কি সেই হাদিসটা তুমি ভুলে গেছো যে হাদিসে রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। পাজামার কাপড়টা ঠিক করো, চিন্তা করো, দেখুন মৃত্যুর পূর্ব মুহূর্ত অন্তিম শয্যায় শায়িত হয়ে একজন মুসলমান দ্বীনের দাওয়াত দিতেও চুল পরিমাণ ভুল করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এগুলোর নাম জিকির, এগুলোর নাম কি বলেন? জিকির। এবার বলছেন, আব্দুল্লাহ 2 বছর আগে আমার বন্ধু আবু বকর কি আমি বিদায় জানায়া দিলাম, নবীর কবরের পাশে আমি তাকে শোয়া দিয়েছি, আমিও দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ আমার বড় শখ, নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমি চিরনিদ্রায় যাব। আমার বন্ধু আবু বকর তো খুব ভাগ্যবান, নবীর পাশে ঘুমাচ্ছে, কিন্তু জায়গা তো আমার না। আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা হওয়ার কারণে সে সহজেই সুযোগটা পেয়ে গেছে, কিন্তু জায়গা তো আমার না। ঘরটা তো হচ্ছে মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি একটু যে বলতে পারবা, আমার হয়ে বলবা, আব্বাজান পাঠায় দিছে, যদি সে জায়গাটা দিত আমি নবীর সঙ্গে ঘুমাতাম। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলছেন, আব্বা আমাকে পাঠায় দিলেন, আপনার জায়গাটুকু তিনি চান, রক্তে রঞ্জিত আমার আব্বাজান এই শেষ চাওয়াটা আপনার কাছে চাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আহারে জগৎধন্য একজন মানুষ, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে একটা জিনিস আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আয়েশা আমার জায়গাটুকু আমি ওমর ফারুকরে দান করে দিলাম। এখন আমার নবীর কবরের সাথে আমার নবীর সঙ্গে 2জন সাহাবী শুয়ে আছেন। 2জন সাহাবী সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকিগুলো সব বাকি গোরস্থানে, বাকিল গারকাদে সব শুয়ে আছেন। এই তো 4 মাস আগে গিয়েছিলাম, সপরিবারের ছোট্ট একটা ছেলে আমার সঙ্গে ছিল, 4টা মেয়ে ছিল, ওয়াইফ ছিল আমার সাথে। রাত 3টার দিকে ছেলেটাকে নিয়ে বললাম, চলো আব্বা চলো, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যাই, চলো। আমার নবীজি তার মুখ দিয়ে বলেছেন, এই পৃথিবীর জায়গায়, এই পৃথিবীর এই জমিনে জান্নাতের একটা টুকরা আছে, জান্নাতের একটা টুকরা আছে, তা হলো মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার কবর এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। চলো আব্বা চলো, একটু যে দেখে আসি। ছেলেটাকে নিলাম, নিয়ে ভিতরে চান্স পেলাম, ভিতরে ঢুকলাম। ভিতরেই ঢুকে মাত্র 10 মিনিট সময়, 10 মিনিটের বেশি থাকতে দেয় না, যারা গেছেন 10 মিনিটের বেশি কিন্তু থাকতে দেয় না, বের করে দেয়। আমার বন্ধুগণ, এমত অবস্থায় সিদ্ধান্ত নিলাম কি করা যায়। ভিতরে ঢুকি, মন চাইলো যা
ফজর নামাজটা ভিতরেই পড়ে যাব, এমন বরকতের জায়গায় বারবার তো আসার সুযোগ হয় না। পিছনে বসে একটু দাঁড়ালাম, দাঁড়ানো মাত্রই দেখি আমার দেশের চেহারাওয়ালা, আমার দেশের কিছু মানুষ পরিচ্ছন্ন কর্মী নাজ্জাফা, তারা পরিচ্ছন্ন কর্মীর কাজ করে। 8 থেকে 10 জন আমাকে দেখে চিনে ফেলে সব একসঙ্গে এসে সালাম মুসাফা করলো। হুজুর আপনার ওয়াজ শুনি, ভাবলাম দেখি তো একটু কাজে লাগান যায় নাকি। এবার বললাম ভাই আমার তো ওয়াজ শোনেন, আমাকে চিনেন, আমাকে জানেন, কিন্তু ফজর পর্যন্ত আমি ভিতরে থাকতে চাই, কোনো ব্যবস্থা করা যায় নাকি? হুজুর একটু থামেন, দেখেন দেখি, দেরি করি, একটু দেরি করেন, কি করা যায়। 4-5 জন 6-7 জন মিলে অ্যাডমিনিস্ট্রেশন যে অফিসার ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নার ভিতরে, তাদের প্রধানের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে। আমার দেশের মানুষ কিন্তু পাম্প দিতে পারে, খুব বলছে। আমি কিচ্ছুই না, আমার যে মানে বেশি বেশি বলে এমন ভাবে তাকে গলায় ফেলছে, কনভিন্স করে ফেলেছে। শেষ পর্যন্ত ওই অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দৌড় মেরে এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত ভিতরে ফার্স্ট কাতারে আমার নবীর কবরের সাথে দেওয়ালের সঙ্গে একটা গ্রিল একটা মানে প্রাচীর, তার সাথেই হলো প্রথম রাকাতের প্রথম জায়গায় ওখানে আমাকে আস্তে করে বসায় দিয়া, ইনটেক এক জমজমের বোতল আমাকে দিয়া, এরপরে খেজুর দিয়া, আতর দিয়া আমাকে বরণ করে নিয়ে মুস্কি মুস্কি হাসি মেরে এমন সুমা খাইলো, মানে থুতুওয়ালা সুমা, বুঝলেন, ওরা তো সুমা খায় খুব, সুমা টুমা দিয়া দোয়াটা কইরা ওখান থেকে উঠে আসলো। আমি এখন বসে পড়লাম সামনে। যারা সুপারিশ করেছে তারা হচ্ছে ময়মনসিংহের মানুষ, কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন। নান্দাইল, কিশোরগঞ্জ, বাজিতপুর, এরকম এই মানে নান্দাইল, গফরগা, বাজিতপুর, ভৈরব, এই এলাকার কিছু ভাইয়েরা সেখানে একসঙ্গে চাকরি করে, সুপারিশ করে আমার এই সুযোগটা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না তো? তাহলে আপনারা কি কম? অনেক কিছু, মাশাআল্লাহ। আমি ওখানে গিয়ে বসলাম। বসার পর বাম পাশে আমার নবীজির কবর, জাস্ট 3 থেকে 4 হাত দূরে একটা ফাঁকা জায়গা আছে, ওখান থেকে দেখাও যায়। আমি বারবার দেখার চেষ্টা করছি, মানে আমার পাশে আর কেউ নাই, আমি একদম সামনে দেখার চেষ্টা করছি। ডান পাশে তাকাই, আমার নবীজির মিম্বার, যেখানে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন, কথা বলতেন। আমার রসুল করতেন কি ওই ঘর থেকে বের হতেন, মিম্বারে যেতেন। আমার নবীর ঘর এবং মিম্বার ঠিক মিডল পয়েন্ট আমি বসা। আমি আমার 2টা হাত দিয়ে শুধু বারবার জায়গাগুলো আমি ধরতেছি আর ভাবতেছি এই জায়গাতে রসুল কতবার হেঁটেছেন, কতবার যাওয়া আসা করেছেন, কত সিদ্ধান্ত নিয়েছেন। আমি চোখ বন্ধ করে যখন ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘ্রাণ যে আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে। আমি ওই জায়গায় বসে একটা দোয়া করেছি, আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিন আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন মৃত্যু হবে আল্লাহ তার একদিন আগে তুমি আমাকে মদিনায় পাঠায়, আমি যেন আমার নবীর শহরে যেন ঘুমাতে পারি। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা সাহাবীর মর্যাদার পিছনে যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি পরিমাণ ভালোবেসেছে। এই মোহাব্বত প্রত্যেক ইমানদারের মধ্যে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর পন্থা হচ্ছে আমরা তওবা করব। কি করব বলেন? কি করব? আমরা তওবা করব। কার কাছে? ভুল আছে না নাই বলেন তো? আমাদের ভুল আছে না নাই? ভুল যেহেতু আছে, তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, একবার না বারবার? বারবার তওবা করব। আল্লাহর কাছে আমরা তওবা করব, চোখের পানি ফেলে ফেলে কাঁদব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحت
তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। তওবা যদি করতে পারো, সেই তওবা যদি কবুল হয়ে যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় তার পূর্বের জীবনে একটা গুনাহও থাকে না, সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? একবার না বারবার, একবার না বারবার, বারবার। নাম্বার 1 চলে গেল, খাঁটি মনে আমরা তওবা করে নেব। চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, মিথ্যা সাক্ষ্য দিয়েছে আর জীবনে মিথ্যা সাক্ষ্য দেব না, এমন করে আমরা তওবা করে নেব। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নবান হব। আত্মশুদ্ধিতার জন্য সেজদা ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রিজিককে যদি কেউ বৃদ্ধি করতে চায় সেজন্য বেশি করে সেজদা দেয়, আত্মীয়ের হক যেন আদায় করে, আল্লাহ পাক তার রিজিকটা ডাবল ডাবল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে রিজিকের জন্য আমরা বিশালভাবে অস্থির হয়ে যাই, কিন্তু রিজিক যে বন্ধ হয়ে যায় কি কারণে আমরা অনেকে জানি না। রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা গুনাহ, 20টা গুনাহ যার মধ্যে থাকবে তার রিজিকটা বন্ধ হয়ে যাবে। রিজিক মানে শুধু বুঝবেন না যে খাবার টাবার, সম্পদ, টাকা পয়সা, তা কিন্তু না। রিজিকের বহু ব্যাখ্যা আছে। টাকা আছে, পয়সা আছে, পরিবার আছে, পরিজন আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু শান্তি নাই, ঘুম ধরে না, ওষুধ ছাড়া ঘুম হয় না। আছে না, আছে না, আছে না, আছে না। রিজিকটা বিশাল বড় একটা ব্যাখ্যামূলক বিষয়। আমার বন্ধুগণ, রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা গুনাহ। 1 নম্বর হলো সুদ। 1 নম্বর কি বলেন? সুদ। নাম্বার 2 হলো অকৃতজ্ঞতা। নাম্বার 3 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার 4 হলো অসততা। নাম্বার 5 হলো প্রতারণা। নাম্বার 6 হলো সালাতের অবহেলা। নাম্বার 7 হলো গীবত। নাম্বার 8 হলো অহংকার। নাম্বার 9 হলো যাকাতকে আটকে রাখা, যাকাত না দেওয়া। নাম্বার 10 হলো কর্মচারীদের উপরে জুলুম করা। এমন কর্মকর্তা মনে হয় আমার দেশে নাই। কর্মচারীদেরকে ঠকায়, বেতন মাসের পর মাস বেতন আটকায় রাখে। নাম্বার 11 হলো বেচাকেনায় যারা প্রতারণা করবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম বেশি করবে তাদের। নাম্বার 12 হলো লোভ যারা করবে। নাম্বার 13 হলো বাপ মাকে যারা অবহেলা করবে। এমন সন্তান তো ময়মনসিংহ ভালুকা উপজেলায় নাই। আছে না নাই? রিজিক বন্ধ হয়ে যাবে তোমার। তুমি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিবা, লানত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিবা। বাপ মাকে অবহেলার চোখে দেখা যাবে না। নাম্বার 14 হলো জুলুম করে সম্পদ যারা অর্জন করবে। নাম্বার 15 হলো সাদকা দিতে যারা অবহেলা করবে। নাম্বার 16 হলো হিংসা যারা করবে। নাম্বার 17 হলো নারীদেরও বাচ্চাদের প্রতি, নারীদের প্রতি, বাচ্চাদের প্রতি যারা জুলুম করবে। 18 হচ্ছে মিথ্যা কসম যারা করবে। 19 হলো অলসতা যারা দেখাবে। নাম্বার 20 হলো তকদির নিয়ে যারা অসন্তুষ্ট হবে। সন্তান বারবার মেয়ে হয়। গ্রামের কিছু কিছু মহিলা আছে বলে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো বলার লোক আছে না? কিছু মহিলা আছে না? নাই। এগুলো কখনো বলা যাবে না। সব আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। কখনো মন খারাপ করা যাবে না। মাহফিলে মারা আসছে কিনা জানি না। মায়েরা কি আসছে মাহফিলে? আছে, আছে। তাই এতক্ষণ বলেন না কেন আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারা আমাকে শুনছে, আলহামদুলিল্লাহ। আমার মা, সন্তান বারবার মেয়ে হয়, এতে আপনার মন খারাপ হয়ে যায়। একটু 4 জন নারীর দিকে তাকায় দেখেন, ইতিহাসে তাদের কত বড় সুনাম, কত বড় আল্লাহওয়ালা তারা সেই সমস্ত নারীগুলো ছিলেন। ফার্স্ট আমি বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলি। এরকম নারী কি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে নাকি বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা ছিলেন। একজন নারী হওয়ার পরও 60 বছর বয়সের চাইতে বেশি হায়াত তিনি পেয়েছিলেন। 66 বছর বয়স মেবি দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু কোনোদিন মা ডাকটা শুনতে পারেন নাই, কারণ আল্লাহ পাক তাকে কোনো সন্তান দেন নাই। তিনি কি পোড়া কপাল নাকি? পোড়া কপাল না, সন্তান হয়নি তার। চলে যান এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা ছেলের সন্তান দান করেছেন, কাসেম, তাহের, তাইয়্যিব রাদিয়াল্লাহু আনহুম। এই
তিনটা ছেলেই শৈশবে দুনিয়া থেকে বিদায় নিলেন। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম। তিনটা ছেলেই যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একটা বারের জন্য তিনি মনক্ষুণ্ণ হন নাই। এটা কি তার পোড়া কপাল নাকি? এবার চলে যান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলের সন্তান দান করেছেন, কিন্তু মারিয়ামের স্বামী আছে নাকি বলেন? আল্লাহ পাক তাকে স্বামী দেন নাই। অথচ দেখেন একজন মহিলা কত বড় দামি মানুষ, স্বামীর মোহাব্বত তিনি পান নাই। স্বামী ছাড়া একজন মানুষ, এটা তার অপূর্ণতা না। অপূর্ণতা কখনো মনে করা যাবে না, এটা ফায়সালা। কার কার মন খারাপ, এটা কি পোড়া কপাল না। চলো জানা সালামের দিকে। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় খারাপ মানুষ কোনদিন পৃথিবীতে আসবে না। তার নাম হলো ফেরাউন। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। সেই ফেরাউন ছিল কার স্বামী? বলেন কার স্বামী? পোড়া কপাল আসিয়ার। আসিয়া মানে পোড়া কপাল। কি কঠিন পরীক্ষা তিনি পড়েছিলেন। স্বামী হলো কত বড় আশ্রয়। কোনদিন কোনো গন্ডগোল হয় নাই, ফেরাউনের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব লাগে নাই। শুধু দ্বন্দ্ব লেগেছিল হলো তাওহীদ নিয়া, কালেমা নিয়ে। যখন দ্বন্দ্ব হয়ে গেল, যখন শুনলো আসিয়া কালেমা পড়েছে, ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি সব জায়গায় জুলুম করি, কিন্তু আমি তোমাকে কোনোদিন জুলুম করি নাই, এটা সত্য। ফেরাউন আসিয়াকে খুব ভালোবাসতো। পারিবারিক জীবনে তাদের কোনো সমস্যাও ছিল না, কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছিল কালিমাকে কেন্দ্র করে, তাওহীদ ঈমানকে কেন্দ্র করে। ফেরাউন বলল, শোনো, আমার পরে তোমার জায়গা ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি, আমার পরের নাগরিক তুমি। এত সম্মানজনক পদ তুমি ছেড়ে দিয়ে তুমি কালিমা পড়তে গেলে কেন? বাদ দিয়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার সব ছাড়বো, কিন্তু ঈমান নামক সম্পদ আমি কখনো ছাড়বো না। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন বলল, আসিয়া আমার তো মান সম্মান ডুবে গেল। এবার হামান বলছে, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, আসিয়াকে বেঁচে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। জাল্লাত রেডি করেন। জাল্লাত রেডি করে যখন তার সামনে হাজির করা হলো, বলা হলো, আসিয়া আজকে তোমাকে জল্লাদ দিয়ে, করাত দিয়ে টুকরো করে, 2 টুকরা করে শেষ করে দেব। আসিয়া মুসকে মুসকে হাসি মেরে বলছে, স্বামী আমার, কোনোদিন বেয়াদবি করে না, আজকে বেয়াদবি করব না। আপনি আমাকে মেরে ফেলবেন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। আমার কোনো টেনশন নাই। আপনি যত আমাকে মৃত্যুর হুমকি দেখাবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত করাত নিয়ে সামনে জল্লাদ বসে গেছে, কপালে ঠেকে দিয়েছে করাত। ওই সময় 4000 বছর আগে আসিয়া সালাতু ওয়াস সালাম কত বড় একজন দামি নারী ছিলেন, একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। সেই দোয়া হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে বানায়া দাও, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানায়া দিবা, ইনদাকা তোমার কাছে, ইনদাকা এত কাছে। আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে বানায়া দিবা, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে একটা ঘর থাকবে না, অসংখ্য ঘর, অসংখ্য নিয়ামত থাকবে জান্নাতের মধ্যে। কিন্তু আসিয়া চাচ্ছেন একটা ঘর, কিন্তু আল্লাহ সেই ঘরটা যেন থাকে তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহকে কত বড় ভালোবাসলে পরে, আল্লাহকে কত কাছে টানলে পরে এমন জাতীয় দোয়া বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত মুসলিমার জন্য আসিয়ার দোয়াকে মডেল বানায়া সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে কোট করে দিয়ে বলছেন, ও দুনিয়ার সমস্ত মুসলমানরা, তোমরা আসিয়ার মতো দোয়া করো, আমি তোমাদেরকে আসিয়ার মতো কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কাছে মহব্বত করব কাকে বেশি? আসতে বলবেন না, কাকে বেশি? বলেন কাকে কাকে কাকে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন মনে হয়। মাদ্রাসার নাম কি? আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কাইচান। আপনাদের কপালটা অনেক ভালো, এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, বলি আলহামদুলিল্লাহ।
আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানও আছে। শিক্ষা 54 বছর তো জাতি কম পায় না, এত শিক্ষা পাইছে, শিক্ষার ঠেলায় 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। এলো শিক্ষার ফলাফল, চুরি ডাকাতি। আমরা এগুলো আর দেখতে চাই না, এগুলো হরবুল কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার যা হয় হোক, আগে সন্তানকে হাফেজ বানাতে হবে, আগে সন্তানকে হাতে তুলে দিতে হবে, কি বলেন, কোরআন তুলে দিতে হবে। এই মাদ্রাসার জন্য আজকে আমরা কিচ্ছু চাবো না,